যেই মুসলমানের হাত দ্বারা, যেই মুসলমানের হাত থেকে জবান থেকে অন্য একটা মুসলমান নিরাপদে থাকে, শান্তিতে থাকে, সেই ব্যক্তি মুসলমান। আমার কথা বুঝেন নি আপনারা? রাসূল হাদিসের মধ্যে কি বলছেন? ওই মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে, অত্যাচার থেকে এলাকার মানুষ নিরাপদ, সমাজের মানুষ নিরাপদ, অন্য মুসলমান নিরাপদ, সেই মুসলমানের অত্যাচার থেকে, সেই হলো প্রকৃত মুসলমান। আর যার হাত দ্বারা মানুষ কষ্ট পায়, জবানের দ্বারা মানুষ কষ্ট পায়, ব্যবহারের দ্বারা সমাজের মানুষ কষ্ট পায়, আচার দ্বারা মানুষের চোখে পানি পড়ে, সে কোনোদিন পরিচিত মুসলমান হতে পারে না। হে হলো পরিচিত শয়তান, সে পরিচিত কি শয়তান। আর আল্লাহ কোরআনে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমি আল্লাহ তাআলা যে জবান দিয়েছি, ওই জবান দ্বারা তুমি সত্য কথা বলো, কি বলো? সত্য কথা বলো, স্বামীর পাশে কথা বলো, সুন্দর ব্যবহার করো, যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি আল্লাহ তাআলা জবান দান করলাম, এই জবান দ্বারা মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর কথা বলো এবং সত্য কথা বলো। মিথ্যা কথা বলে বলে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইও না। মিথ্যা কথা বলে বলে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইও না। মিথ্যা কথা বলে বলে সমাজের মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইও না। যে জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দ্বারা আমি আল্লাহ জিকির করো। যদি জিকির করতে না পারো, তুমি সত্য কথা বলো। যদি সত্য কথা না বলতে পারো, এমন কিছু জবান দ্বারা করো যে শত্রু বন্ধুত্ব পরিণত হয়। কিন্তু কোনদিন মিথ্যা কথা তুমি জবান দিয়ে বলবে না, কারণ আসলে ময়দানে এই জবানের হিসাব হবে, জবানে তোমার সত্য কথা সব করে দিবে। অন্যায় হাদিস, অন্যায় আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পরিচিত মুসলমান না হইয়া তোমরা মরিও না, পরিচিত ঈমানদার না হইয়া, পরিচিত মুমিন না হইয়া তোমরা আমি আল্লাহর উপরে আসিও না। কারণ দুনিয়াতে জমি তোমার সাথে ভালো ব্যবহার করে, দুনিয়াতে একটা সুস্থ তোমার সাথে ভালো ব্যবহার করে, দুনিয়াতে মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে। তুমি যদি গুনাহ করে যাও, এই মাটি তোমার সাথে তখন ভালো ব্যবহার করবে না। মাটি আল্লাহর বলবে, আল্লাহ দুনিয়ার এই বান্দা আযান শুনছে, কানে আযানের আওয়াজ শোনার পর নামাজ না পড়িয়া আমি মাটির মধ্যে হেঁটে হেঁটে দোকানের কাছে আমি কিছুই করি নাই, আমি যদি বলতাম তাহলে নমরুদের মতো তাকে মাটির ভিতরে নিয়ে যাইতাম। আমি মাটির যে বান্দাকে কিছু বলতাম, সাদ্দাতের রকম বান্দাকে মাটির ভিতরে নিঃস্ব করে ফেলতাম। কিন্তু আমি মাটি কিছুই করি নাই, কারণ এই আদম মানুষ, আমি মাটি থেকে তোমার কাছে দাম বেশি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি
এই মানুষ আমরা কেমন দিব খারাপ আল্লাহ দেওয়া পানি আল্লাহ দেওয়া সূর্যের আলো আল্লাহ দেওয়া বাতাস আল্লাহ দেওয়া মাছ খাই আল্লাহ শুকর আদায় করি না। এত রীতি খাওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গেলাম। বলে বাবা আজ একটা সন্তান বাবাকে কোনোদিন বলতে পারে না বাবা কত অন্যায় অপরাধ করেছে যত অপরাধ করবে না কেন বাবা যদি রাখি তোমার সন্তান না কিন্তু কিছুক্ষণ পর লাগায় আমার সন্তান কোথায় আমার আল্লাহ কয় আমি যে সুন্দর বানাইছি আমার বান্দার জন্য বানাইছি আমি যে নদীর মাছ আমার বান্দার জন্য বানিয়ে দিয়েছি এই চন্দ্র আমি আল্লাহর জন্য বান্দার জন্য ওরে বান্দা এই জমি আল্লাহ বান্দার জন্য দিয়েছে আর যদি জমি না থাকতো আজ আমরা কৃষি ফসল করে আমরা খাইতে পারতাম না আর যদি সূর্য আল্লাহ থাকতো দুনিয়ার আলো আমরা দেখতে পারতাম না আর যদি চন্দ্র আলো যদি না হইতো আমরা দেখতাম দেখতাম আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য সব কিছু দিয়ে দিলাম ও বান্দা আমি আল্লাহকে আমি আল্লাহ করে সব কিছু দিলাম ছেলে দান করলাম মেয়ে দান করলাম বাড়িও দান করলাম টাকা পয়সা সব কিছু আল্লাহ করে দান করলাম বিনিময় আল্লাহ করে কিছু চাই না আমি চাই ও বান্দা তুমি দুনিয়া থেকে তওবা করে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। একটা বাবা সন্তানকে বিপদে ফেলতে চায় না সন্তান যদি বিপদে পড়ে থামা যায় না আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ না আমি আল্লাহ এই বান্দার কথা আমি আল্লাহর সব কোন বান্দা যদি জাহান্নামে জ্বলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না এই জন্য বলি বান্দা তুই তওবা কর আমার নবী চায় না আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে কারণ জাহান্নাম এত বড় ভয়ঙ্কর এই জাহান্নামের মধ্যে আপনি জ্বলা শুরু হয়ে যাবে যেমন আগুনের তাপ সূর্যের তাপ যেরকম গরম জাহান্নামের আগুন ভয়ঙ্কর আযাব আরে দুনিয়ার আগুন সম্পর্কে কেমন আমরা আগুন সহ্য করতে পারি না অন্ধকার কবরে জাহান্নামের ভিতরে সূর্যের যে আটকানো থাকবে সেখানে জাহান্নামের আগুন আমাদের উপরে নজরে জ্বালায় দেয় পরে সেখানে আমাকে দিয়ে কথা দেওয়া যাবে না আমার ঘরে কেউ যাবে না আত্মীয় মিলে থাকবে না একমাত্র আমার মা ছাড়া সেদিন কেউ কামড় হবে না। এই জন্য আমার আল্লাহর বাড়ি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ তোমরা পরিচিত মুসলমান হও তোমরা পরিচিত ইমানদার হও ইমানদার হইয়া তওবা করে আমি আল্লাহর কাছে তোমরা চলে আসো। এই যে মা আজকে মাসের মনে হয় যে 24 তারিখ মনে হয় না 27 তারিখ আজকে মেলাতে রাখতো আল্লাহ বলে এই যে রজব মাসের মধ্যে বান্দা রজব মাসে আমি আল্লাহর কাছে তওবা কর মেলাতে রাখতে বেশি বেশি নফল ইবাদত কর আমি আল্লাহর কাছে তওবা করিয়া বলে বান্দা বলে কিন্তু মুসলমান হইয়া যদি তোমরা আসতে পারো আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলেন আল্লাহু মা ইয়াসাবু বিনা আবদিয়া ওয়া কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন দুনিয়ার কোন বাড়ির হিসাব হবে না ওরে কে কিস্তা বাড়ি করছে কে কিস্তা বাড়ি করছে দেখার বিষয় নাই কে কত বড় বিল্ডিংয়ের মালিক কে কত বড় টাকাওয়ালা মালিক হিসাব হবে না। আমার রাসূল বলেন বান্দার সর্বপ্রথম আমাদের হিসাব হবে আর আমাদের মধ্যে যদি আমাদের কাছে থাকে আল্লাহ রাসূল বলেন যে বান্দা আমল নামার ভিতরে নফল নামাজ থাকবে যদি ফরজের কাঠি থাকে ওই ফরজের কাঠি নফল নামাজ দিয়ে পূরণ করে দিবে। যদি কোনো বান্দা ফরজের মধ্যে কাঠি হয় আল্লাহ বলে বান্দা তুই বেশি বেশি মাঝে মধ্যে তোমার সামনে হাজির তুমি বেশি বেশি নফলের ইবাদত করো আর তোমার আমল নামায় নফলের কোন কাঠি না হয় যদি নফল নামাজ থাকে তোমার আজকে ফরজ নামাজের মধ্যে কাঠি হয় এই নামাজ যদি জান্নাতে যাবে আল্লাহ চাই না বান্দা জান্নাতে যাক না
যদি আমার নামাজ নফল থাকে, এই নফল নামাজ দিয়া এই ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দিয়া বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আল্লাহ তাআলা আমার উসিলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ করবো রহমান, আমি আল্লাহ করবো তোমাকে জান্নাত, আমি আল্লাহ মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহ মতো মায়ালু কেউ নাই, আমি আল্লাহ করবো রহমান। সেই রহমান তুমি অন্য কেউ করতে পারে না, কারণ আমি আল্লাহ তোমার দয়া। আজকে যদি আমি আল্লাহ তুমি দয়া না হয়ে যান, বান্দারা যে পরিমাণ অপরাধ করতেছে, বান্দারা যে পরিমাণ গুনাহ করতেছে, আমি আল্লাহ যদি দয়ালু না হইতাম, এই বান্দাকে আমি ধ্বংস করে দিতাম। একটা বাবা তার সন্তানের সামান্য অপরাধ সহ্য করতে পারে না, একদিন যদি কাঁদে না বলে আমার ঘর থেকে বের হয়ে যা, কোনো ঘর নাই, কোনো পানি নাই, কারণ বাবা রাত হয়ে যায়। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর জন্য যাই আল্লাহ রিজিক খাইয়া, আল্লাহ আমরা বাতাস পানি পাত্র করিয়া আল্লাহর কত না প্রমাণি করতেছি, কত অন্যায় করতেছি। একবার আল্লাহ আমাদেরকে পানি বন্ধ করেন নাই, পানি বন্ধ করে কিছু বন্ধ করে নাই। ওরে বান্দা, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দিতে আর আমাদের কিছু উপায় হবে বলেন তো? আপনি দেখেন না কত মানুষ ভিক্ষা করে, কেন ভিক্ষা করে জানেননি? আজকে তার সংসার অভাবের কারণে আজকে তার দাদা মানুষের কাছে ভিক্ষা করতে হয়। এই ভিক্ষা দ্বারা করে তাদের সংসার তারপরেও আল্লাহ আমাদেরকে গায়েব করে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। যে বান্দা খাইতে কষ্ট হয়, আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন যদি কষ্ট হয়। আজকে ভিক্ষা করে তো খানা খায়, আজকে ভিক্ষা করে তো কাম করে, কি বলেন? যদি আল্লাহ রিজিক বন্ধ করে দিতে, ভিক্ষাওয়ালাও ভিক্ষা আছে কবরে চলে যেতে। বলেন আমার কাম খাইতে সংসার অভাব, কেন অভাব সংসার? আপনি বললেন আমার অভাব, আপনার অভাব আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কাছে বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বান্দা প্রশংসা বাবা, প্রশংসা জানাই, তুই কাঁদে নেমে যা, চেষ্টা কর আল্লাহর কাছে যা, চেষ্টার মাধ্যমে আমি আল্লাহ তোর সব ব্যবস্থা করে দেব। মায়া যখনই বিরুদ্ধে পারবেন কোন সমস্যা সাথে সাথে নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার এই ভুলটা দূর করে দাও, আমার এই ভুলটা আক্রান্ত হয়ে হাবিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা করে আল্লাহর কাছে চাইতেন। আর আপনার আমি যদি টাকার অভাব হয়, যদি কোনো সমস্যা করি, দেখি কোনো সুযোগের কারবারি করা যায় কিনা। আপনারা যদি কোনো সমস্যা করি, দেখি কোনো সুমতি দিলে লোক করা যায় কিনা। আপনারা যদি সমস্যা করি, দেখি কোনো সুমতি সালাম দেয় কিনা। যদি সুমতি আমায় যদি আপনার সমস্যা দূর করতে পারত, সুদ আমায় যদি আপনার সংসার অভাব দূর করতে পারত, তাহলে ওই সুদ আমায় জীবনে সুদ খাইত না। সুদওয়ালা যদি আপনার সংসারের অভাব দূর করতে পারত, সুদওয়ালার ঘরে কোনোদিন অভাব থাকতো না। থাকতো কি বলেন? জোরে বলেন, থাকতো। ডাক্তারের যদি রোগী ভালো করতে পারত, ডাক্তারের কোনোদিন কষ্ট হতো না, ডাক্তার কোনোদিন মরতো না। আমার আমার সাথে ফেরাউন ডাক্তার করছে, ডাক্তার করতে পারে নাই। ফেরাউন কয় আমার কাছে কেমন মজা মজা লাগে, তার স্বামী কেমন মজা লাগে, বলে আমার
আপনার পানি দেন, মিষ্টি দেন, এবার ফেরে আপনি এবার কি করা যায়? এবার বাবা ইংলিশের খবর দিল, ইংলিশের খবর দিয়ে কয় আমি তো আমার চাকরিটা মিষ্টিতে যাই কি করবো? বলে আমি কিন্তু আছি, তোমার কোনো টেনশন নাই। কে কয়? ইংলিশ কয় আমি কিন্তু আছি, তোমার কি নাই টেনশন নাই, তুমি ঘোষণা করে দাও আগামীকাল দুপুরে বৃষ্টি হবে। তো ফেরাও ঘোষণা করে দিল তার সাক্ষীতে, এই তারা চিন্তা করিস না, আমি খোদা করে বিশ্বাস করো না তা না, দেখবি আগামীকালই কিন্তু বৃষ্টি হবে। আবার ঘোষণা করে দিল, দেওয়ার পরে ওই যে বাবা ইংলিশ ওই টাইমে ওই সূর্যের মাঝখানে আসমানে গিয়ে প্রচার করে দিচ্ছে। কি করেছে? প্রচার করেছে। এখন বৃষ্টি হলো। এখন তার সাক্ষীতে পরে বৃষ্টি করে পানি না, কয়েকজনে খাইলেন, খায় খোদা মুসা আল্লাহর পানি খাইলাম, আপনি খোদার পানি খাইলাম, কিন্তু কি হলে জানেন কাহিনী বুঝলাম না। কি কথা? মুসার খোদের বৃষ্টি যেটা কি মজা লাগে, ঠান্ডা কি সুন্দর, আর আপনি বৃষ্টি দিলেন কেমন নুনতা নুনতা লাগে। কি লাগে? নুনতা নুনতা লাগে। বোঝেনি কথা? ছয়টার বৃষ্টি দিলে না কোথাও ছয়টা দিলে কোথাও সে আমরা মুখে থাকা ও আল্লাহ, তুমি আমার সাথে গাদ্দারি করো না। আল্লাহ আমি তোর সাথে গাদ্দারি করে, আমি আপনার সাথে গাদ্দারি করে দিই, কারণ আমি করে খাওয়াই, আমি তো সব কিছু করে দিই, আমার তুমি খোদা দাবি করো। এই ফেরান্দারে আল্লাহ সেই ধ্বংস করে দিবে। তাহলে আমরা ফেরাউনের থেকে অনেক বেশি গাদ্দারি করি, আল্লাহ আমাদেরকে কিছুই বলেন না। আল্লাহ কি রহমান, আল্লাহ কি দয়ালু। তাহলে ভালো করে শুনে আজ শুধু আর মেয়াদের রাত্র, কিসের রাত্র? মেয়াদের রাত্র বেশি বেশি নকল নামাজ আমরা চেষ্টা করব। এই মেয়াদের কোনো নিয়মিত কোনো রোজা নাই, মেয়াদের নিয়মিত কি নাই? রোজা নাই। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, কিন্তু মেয়াদের নিয়মিত কোনো কি নাই? রোজা নাই। তবে নকল নামাজ আমরা সকলেই